চাইলে আপনিও তৈরি করতে পারেন বেকারি স্টাইলে চিকেন ব্রেড। দেখতে কতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি প্রথমে ডোটা তৈরি করব। 1.5 কাপ ময়দা দিয়েছি, দেব 1.5 কাপ ময়দার সাথে 1.5 চা চামচ ইস্ট, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ তেল দেব। তারপরে এখানে কুসুম গরম পানি, অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে। অল্প অল্প পানি দেব আর ডোটা মাখাতে থাকবো। তো এখানে হাতের সাহায্যে সুন্দর করে মুথে নেব। তো এই পর্যায়ে এসে আমি আর একটু তেল, 1 চামচ তেল দিয়েছি। আর মুথা হয়ে গেলে উপরে তেল দিয়ে হালকা গরম পানির উপরে রেখে দেব 1 ঘন্টার জন্য। হালকা গরম পানির পর রেখে দিলে দ্রুত অ্যাক্টিভ হয়ে যায়। তো এখন আমি এখানে মুরগির বুকের অংশ সিদ্ধ করে নেব এই 10-12 মিনিটের মতো। কিছুক্ষণ পর উল্টে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি, 5টা কাঁচামরিচ দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার আমি এখানে মশলা দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া আর 1 চামচ শাহি গরম মশলা। এখানে তো অবশ্যই শাহি গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, ভিডিওতে আসে নাই। তো এখানে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ। তো পরবর্তীতে আমি এখানে আরও 1 কাপ দিয়েছিলাম, ওটা ভিডিওতে আসে নাই। দিয়ে দেবো সয়া সস আর টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আর এ পর্যায়ে এসে আমি এখানে 1 টেবিল চামচ আটা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর এটাকে আরেকটু ভেজে নেব। তো এবার আমি থামিটাকে আবার একটু মুথে নেব। দেখুন কতটা ফুলেছে। আর এই পুরো থামিকে আমি 2 টুকরা করে নেব। এবার 1 টুকরাকে আমি বেলে নেব রুটির মতো করে। এটা একটু মোটা সাইজের রুটি হবে। তো রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটের উপরে একটা রুটি দিয়ে দেবো। এরপর এই রুটিটার উপরে আমি পুরটা দিয়ে দেব। পুরটাকে ভালো করে সব জায়গায় দিতে হবে যেন কোথাও বাদ না যায়। এই যে পুরটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটা রুটি বেলে ওই রুটির উপরে দিয়ে দেব। সুন্দর করে দিয়ে পাশ থেকে একটু চেপে চেপে মিশিয়ে দেব যাতে ফাঁক হয়ে না যায়। এটাকে মাঝখানে আঙ্গুলের সাহায্যে একটু ডিজাইন করে নেব। তারপরে ছুরি দিয়ে চারপাশে একটু কেটে কেটে ডিজাইন করব। এটা অবশ্যই একটু বেশি চাপ দিয়ে করবেন, তা নাহলে যখন এটা ফুলে যাবে তখন কিন্তু ডিজাইনটা বোঝা যাবে না। যার জন্য একটু প্রেসার দিয়ে, মানে একটু চাপ দিয়ে ডিজাইনটা করতে হবে। আর এর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দেবো উপরে সাদা তিল। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তাহলে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার ওভেনে 5 মিনিট ফ্রি হিট দিয়ে তারপরে এটা 25 মিনিট করেছি। আর তাপমাত্রা দিয়েছিলাম 170। তো 25 মিনিট পর বের করলাম। তো মাশাআল্লাহ দেখুন কতটা কালার সুন্দর আসছে, আর খাইতেও মাশাআল্লাহ ইয়াম্মি হয়েছে। আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি। তো এই যে আমার মেয়ে আর ছেলে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। আমাকে ভিডিও করার সময়টুকু দিচ্ছিল না। আচ্ছা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।